নমো ভগবতে জ্ঞানেশ্বর দেবায় নমঃ। আজকের আলোচনা কি প্রকারে মহাভাবের সৃষ্টি হয়। 2রা ভাদ্র বৃহস্পতিবার 1372 সাল জন্মাষ্টমী উৎসব। বালির এই কারখানার মধ্যে ঠাকুরের আশ্রমেই এবার জন্মাষ্টমী উৎসব হবে বলে ঠিক করা হলো। কিন্তু এবারে বর্ষায় খুব বৃষ্টি হলো। ঠাকুর নির্দেশ দিলেন এবারের উৎসবে কোনো প্রকার আড়ম্বর থাকবে না। জন্মাষ্টমী তিথিতে যথাবিধ রাত্রে সামান্য ফুল ফল মিষ্টি এনে ভগবান শ্রীকৃষ্ণের ফটোতে পূজা করা হলো। পূজা হয়ে গেলে সকল ভক্ত ঠাকুরকে প্রণাম করলেন। এরপর সকল ভক্ত প্রসাদ খেয়ে ঠাকুরের কাছে বসলেন। ঠাকুর কৃষ্ণ তত্ত্ব এবং লীলা বিষয়ক কিছু কাহিনী ব্যাখ্যা করে শোনালেন। দেখো, শ্রীকৃষ্ণই পরমেশ্বর, তিনি সচ্চিদানন্দ, তিনি স্বয়ং অনাদি অনন্ত পরম পুরুষ। আর শ্রীরাধা হলেন তৎশক্তি, তিনি পরা প্রকৃতি। এই পুরুষ প্রকৃতি মিলে সৃষ্টি লীলা। এই মর্তলোকে তার যে লীলা তা হলো অবতার লীলা। আর নিত্যলোক হলো গোলোক বৈকুণ্ঠ, সেখানে তার যে লীলা তা হলো নিত্যলীলা। ইচ্ছা, ক্রিয়া, জ্ঞান, এই তিনের দ্বারা সৃষ্টি। সেই পরাশক্তি স্বরূপিণী শ্রীরাধা হলেন অক্ষর পুরুষ শ্রীকৃষ্ণের ইচ্ছা শক্তি। তিনি ইচ্ছা করলেন এই মর্তধামে জীব মানুষদের মধ্যে প্রেম মাধুর্যের শিক্ষা দিতে হবে, নতুবা তারা ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে। তাই তারা এই ধরাধামে আবির্ভূত হলেন। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই পঞ্চভাবের শিক্ষা দিলেন। নিষ্কাম প্রেমের শিক্ষা দিলেন। এই প্রেমের মধ্যে কোনো কামনা নাই। শ্রীরাধা মহাভাবযুক্তা, শ্রীকৃষ্ণ কান্তা। এই প্রেম হলো বিশুদ্ধ প্রেম। আসক্তি শূন্য হলে তবে প্রেমের সঞ্চার হয়। আর বিশুদ্ধ প্রেম মানে ত্যাগ। ত্যাগ আসলে ভক্ত বলে, প্রভু আমি কিছু চাই না, শুধু তোমার শ্রীচরণ চাই। এই হলেন শ্রীরাধা, অর্থাৎ শ্রীরাধা হলেন ভক্ত। শ্রীকৃষ্ণকে ছাড়া তিনি কিছু চান না। তাই সকল ভক্ত হলেন শ্রীরাধা স্বরূপ। শ্রীরাধা কৃষ্ণের মিলন হলো ভক্ত ভগবানের মিলন। ভক্ত যখন এ জগতে কিছুই চায় না, সে কেবল শ্রীগুরুকে লাভ করতে চায়, তখন তার আকুলি ব্যাকুলি থেকে তার মধ্যে ভাবের সৃষ্টি হয়। ভাব থেকে হয় মহাভাব। তখন তার সঙ্গে পরম গুরুর মিলন হয়। এই হলো রাধা কৃষ্ণের মিলন। রাত্রি প্রায় 12টা। শ্রীরাধা কৃষ্ণের তত্ত্বকথা শুনে সকলের মন আনন্দে পূর্ণ হলো। ঠাকুরকে প্রণাম করে সকলে নিজ গৃহে যাত্রা করলেন। দুর্গাপূজা আসতে আর কয়েকদিন বাকি। হারুবাবুদের বাড়িতে সকলে আলোচনা করলেন এবারের পূজায় ঠাকুরকে কলবাসে আনা হবে। এই প্রকার চিন্তা করে হারুবাবু বাড়িতে ঠাকুরকে বললেন, এবারে পূজার সময় আপনাকে কলবাসে যেতে হবে। আমাদের বাড়ির সকলে আপনাকে বলেছেন পূজার 2-1 দিন আগেই যেতে। ঠাকুর হেসে সম্মতি জানালেন এবং 13ই আশ্বিন বৃহস্পতিবার কলমাসে হারুবাবুর বাড়িতে পদার্পণ করলেন। 1372 সাল 14ই আশ্বিন শুক্রবার সপ্তমী পূজা। এই দিন থেকে কারখানায় ছুটি। গৌরহরি জানা ও সুবোধবলা জানা হারুবাবুর বাবা মা
তাদের নির্দেশ মতো শম্ভুবাবু শ্রী শ্রী মাকে আনতে মৌরিগ্রাম গেলেন এবং তাকে নিয়ে কলমাসে হাজির হলেন। শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মা ঠাকুরানীকে নিয়ে পূজার প্রথম দিনটি বেশ আনন্দেই সকলের কাটল। 15ই আশ্বিন তারিখটিও সপ্তমী তিথি ছিল, যেহেতু এবছর দুদিন মহাসপ্তমী। এদিন শনিবার। ওই দিনটিও ঠাকুরের ভগবত আলোচনায় মহামায়ার বিশদ ব্যাখ্যা আনন্দের সঙ্গে অতিবাহিত হল। 16ই আশ্বিন রবিবার, মহা অষ্টমী তিথি। ঠাকুর বললেন, আমার সমস্ত ছেলে মেয়েদের অন্তরে আজ মহাশক্তি প্রতিষ্ঠিত হবে। তোমাদের কয়েকজনের আজ ভাব সমাধি হয়ে যাবে। তবে একটা বাধা আছে। ঠিক আছে, একটা স্লেট ও চক্করি দাও। ঠাকুর ওই স্লেটে চক্করি দিয়ে ওঙ্কার এঁকে কি সব আঁকাঝোঁকা করলেন এবং বললেন, আমি এতে প্রাণ প্রতিষ্ঠা করছি। তারপর সেটিকে দেওয়ালে ঠেস দিয়ে রেখে দিলেন। এরপর সকলকে বললেন, তোমরা স্নান করে শুদ্ধ বস্ত্র পরে এসো। সেদিন উপস্থিত ছিলেন শম্ভুনাথ ব্যানার্জি, বংশীবদন দলুই, হারুবাবু, হারুবাবুর বাবা মা, দাদা বৌদি ও স্ত্রী গীতা জানা, হারুবাবুর প্রতিবেশী পাশের বাড়ির ফেলুরাম গুই, বাসুদেব মাইতি এবং সরেলার বিশ্বনাথ নন্দী। ঠাকুর বললেন, আমি স্তব করব, তোমরা তা শুনে ধ্যান করবে। স্থির হয়ে বসো। সকলে ঠাকুরকে প্রণাম করে বসলেন। সকাল 10টা। ঠাকুর স্তব আরম্ভ করলেন। 10-15 মিনিটের মধ্যে অনেকেই ধ্যানে তন্ময় হয়ে গেলেন। হঠাৎ শম্ভুনাথ ব্যানার্জির দিদি লক্ষ্মী ঘোষাল কোথা হতে ছুটতে ছুটতে এসে ঠাকুরের কাঁধে চড়ে বসলেন। তাকে কিছুতেই কেউ সরাতে পারলেন না। তিনি নানাভাবে ঠাকুরের ওপর অত্যাচার আরম্ভ করলেন। তবু ঠাকুর একাগ্র চিত্তে স্তব করে যেতে লাগলেন। কোনো দিকে তার ভ্রুক্ষেপ নাই। কিন্তু শেষে লক্ষ্মী ঠাকুরের মুখটা চেপে ধরে বলতে লাগলেন, উলুবনে মুক্ত ছড়ানো হচ্ছে, এসব গুরুতত্ত্ব এরা নিতে পারবে না। এই প্রকারে দুর্লভ অবস্থাটি নষ্ট হয়ে যেতে দেখে সকলে ভাবতে লাগলেন লক্ষ্মীকে টেনে সরিয়ে নিয়ে আসবেন, কিন্তু কারোর সেই শক্তি ও সাহস হলো না। এদিকে আশ্চর্য ব্যাপার হলো এই যে লক্ষ্মী ঠাকুরের মুখ চেপে ধরলেও স্তব বন্ধ হলো না। ঠাকুরের কণ্ঠের স্তব ওই স্লেট হতে বের হতে লাগলো। লক্ষ্মী ঘোষালের লাফালাফিতে সকলের ধ্যান হলো না ঠিকই, কিন্তু সকলে অবাক চোখে ওই অভাবনীয় ও অভূতপূর্ব দৃশ্য দেখতে লাগলেন। এ তো বিশ্বাস করা যায় না, এ যে অসম্ভব ব্যাপার। তবু তারা ওই অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হয়ে রইলেন। ঠাকুরের অসম্পূর্ণ স্তবটি স্লেট হতে উচ্চারিত হচ্ছে শুনে তারা বিস্ময় বিস্ফোরিত চোখে তাকিয়ে রইলেন। কিছুক্ষণের মধ্যে শ্রী শ্রী মা এসে লক্ষ্মীকে ঠাকুরের কান থেকে নামিয়ে দিলেন এবং নিমেষের মধ্যে এই সমস্ত ঘটনা স্তব্ধ হয়ে গেল। একটু পরে লক্ষ্মী ঠাকুরের কাছে ক্ষমা চাইলেন। ঠাকুর ক্ষমার প্রতিমূর্তি। তিনি তাকে ক্ষমা করে বললেন, এরকম আর করো না মা। এই দিন কোনো ভক্তেরই ভাব সমাধি হলো না। সমাধি লাভের পথে প্রতিবন্ধকতার সম্ভাবনা স্থির করেই ঠাকুর স্লেটে যন্ত্রতন্ত্র মন্ত্রের ব্যবস্থা করেছিলেন। এ সকলই দেখে শুনে মনে হয় অনাগত ভবিষ্যতের সকল ঘটনাই যেন ঠাকুর জানতেন, তাই এসব লীলা তিনি কৃপা করে দেখালেন। পূজার এই কয়েকদিনই ঠাকুর সকালেই স্নান করতেন। এরপর কয়েকজন ভক্তকে নিয়ে অজিতবাবুর বাড়ি যেতেন প্রায় 8টা 30 মিনিটে। সেখানে কিছুক্ষণ তত্ত্ব আলোচনা করতেন। তারপর হারুবাবুদের বাড়িতে ফিরে আসতেন। দুপুরে একটু সেবা করে বিশ্রাম নিতেন। এইটুকু সময় ছাড়া তিনি সকল সময় অধ্যাত্ম আলোচনা করতেন। আর সেই ধর্মকথা ঈশ্বর কথা শুনতে শুনতে সকলে যেন নেশাগ্রস্ত হয়ে পড়তেন। সেদিন মালতী দেবী, অজিত ঘোষের স্ত্রী, ঠাকুরের অমৃত কথা শুনতে এলেন হারুবাবুদের বাড়িতে সন্ধ্যাবেলায়।
সেই মনোমুগ্ধকর ঈশ্বর কথা শুনতে শুনতে কখন যে রাত 1টা বেজে গেছে সেদিকে কারোর হুঁশ নাই। ঠাকুরকে মনে করিয়ে দিতে তবে তিনি থামলেন। তখন সকলে ঠাকুরকে প্রণাম করে উঠলেন। মালতী দেবীও ঠাকুরকে প্রণাম করে বাড়ি গেলেন। রাত 1টা পর্যন্ত স্ত্রীকে বাড়ির বাইরে থাকতে দেখে স্বামী অজিতবাবু মনে মনে প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে উঠলেন। মালতী দেবী বাড়ির গেটে ধাক্কা দিতে লাগলেন। শব্দ শুনেও অজিতবাবু উঠলেন না। খুব জোরে ধাক্কা দিলে অজিতবাবু উঠে তিরস্কার করে বললেন, এতক্ষণ যেখানে ছিলে সেখানেই চলে যাও, গেট খুলব না। একজন গৃহবধূ হয়েও সংসারের কর্তব্য অকর্তব্য সব ভুলে গেছো। মালতী দেবী নির্বিকার চিত্তে কোনো উত্তর না দিয়ে গেটের কাছে দাঁড়িয়ে রইলেন। অজিতবাবু গেট খুলে দিলে ভিতরে প্রবেশ করলেন। পরদিন মালতী দেবী ঠাকুরকে প্রণাম করে কাঁদতে থাকলেন। অন্তর্যামী ঠাকুর মালতী দেবীকে বললেন, কেঁদো না মা, মা কেঁদো না, সব ঠিক হয়ে যাবে, আমি সব তালগোল পাকিয়ে দেব। এরপর ঠাকুর ঈশ্বর কথা ব্রহ্মকথা আলোচনা করলেন। তা শুনে মালতী দেবীর মনটি স্থির ও শান্ত হলো। তারপর মালতী দেবীকে ঠাকুর বললেন, চলো মা, তোমাদের বাড়ি যাই। তখন সকল ভক্তদের নিয়ে ঠাকুর অজিতবাবুদের বাড়িতে এলেন। অজিতবাবুকে ডেকে নিয়ে তার সামনে ঠাকুর শ্রীকৃষ্ণ কথা ভগবত কথা আলোচনা করতে আরম্ভ করলেন। কিছুক্ষণ আলোচনা শোনার পর অজিতবাবু চিৎকার করে বলতে লাগলেন, ঠাকুর আপনি নাড়ুগোপাল, আপনিই নাড়ুগোপাল, আপনার ওই শরীরটা দেখতে পাচ্ছি না কেন? ঠাকুর সকলের সামনে তাকে বললেন, যা তুমি কি যা তা বলছো, এই তো আমি বসে আছি। অজিতবাবু পরক্ষণে ঠাকুরকে দেখে আশ্বস্ত হলেন, কিন্তু বুঝলেন ঠাকুর কৃপা করে নাড়ুগোপাল রূপে দেখা দিয়েছেন। ইনি সাধারণ মানুষ নন, পরম যোগী, মানুষের বেশে আছেন মাত্র। এই প্রকার দর্শন করে ঠাকুরের প্রতি বিশ্বাস তার দৃঢ় হলো। তখন থেকে অজিতবাবুর মানসিক পরিবর্তন ঘটে গেল। ঠাকুরকে ভগবান রূপে ভাবতে লাগলেন। শ্রদ্ধা ভক্তি বিশ্বাস ঘনীভূত হলো। স্ত্রী মালতী দেবীকে তখন থেকে ঠাকুরের কাছে যেতে কখনো বাধা দিতেন না, বরং আগ্রহ ভরে ঈশ্বর কথা কৃষ্ণ কথা শুনতে পাঠাতেন। পূজার 5 দিন কিভাবে কেটে গেল বোঝা গেল না। এরপর ঠাকুর বাড়িতে ফিরতে চাইলেন, কিন্তু কেউ ঠাকুরকে ছাড়তে চান না। তাই আবার আসবেন কথা দিয়ে সেখান থেকে ছাড়া পেলেন। তখন সকলে ঠাকুরকে নিয়ে বাড়িতে কারখানায় কাজে যোগ দিলেন। এর কদিন পরেই কালী পূজা, 6ই কার্তিক, শনিবার, 1372 সাল। ঠাকুর সন্ধ্যায় আলোচনার সূত্র ধরে বললেন, এই দিনেই গুরু শক্তির সৃষ্টি হয়েছিল। তিনি শ্রী শ্রী মা দক্ষিণা কালী। তাই এই দিনটিতে তোমরা সকলে মাকে আরাধনা করে সন্তুষ্ট করো। মা এই অনন্ত কোটি জগতের সৃষ্টিকারিণী। সাধনায় মা ছাড়া তোমাদের কোনো কিছু হবে না। যা কিছু দেবার মা নিজেই দেবেন। গুরুর শক্তি হলেন মা। গুরু নির্গুণ, নির্গুণ অর্থাৎ গুণাতীত অবস্থা, সমস্ত গুণের ঊর্ধ্বে। প্রকৃতপক্ষে এই মা তাকে প্রকাশ করেন। এই প্রকারে আলোচনা করতে করতে রাত প্রায় 12টা হলে সকলে আনন্দ চিত্তে ঠাকুরকে প্রণাম করে বাড়ি গেলেন। আজকের আলোচিত অংশটি শ্রী শ্রী ঠাকুরের লীলা কথা বালি পর্বের 1ম খণ্ড থেকে আলোচনা করা হলো।